कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। মঞ্চভূমিষ্ঠ সমস্ত পূজ্য সন্ত মণ্ডলী শ্রীচরণে ধন্যবাদ প্রণাম হয়েছিল এবং সেখানে প্রায় ৬৫০০-এর ওপর মানুষ গীতা পাঠে অংশগ্রহণ করেছিলেন। সেই অদম্য উদ্দীপনা, গীতা পাঠের প্রতি মানুষের আগ্রহ, ভালোবাসা আমাদের বাধ্য করেছিল যে এরকম ব্রিগেডের মতন একটি জায়গায় লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের জন্য আমাদের সাধু সন্তদের দায়িত্ব তারা দিয়েছিলেন। বাংলার সেই অসংখ্য লক্ষাধিক আগামী 23শে ডিসেম্বর গীতা জয়ন্তী একাদশী একমাত্র গীতা পুস্তক, একটা বই আপনাদের ভাষায়, আমাদের কাছে ভগবানের বাংময় বাণী, বইয়ের জন্মদিন পালন হয়, এটা বিশ্বে বোধহয় বিরল। একমাত্র গীতা তার জন্ম জয়ন্তী পালন হয়। 5000 বছরেরও পুরানো এই ভগবানের বাংময় বাণী গীতা, মাত্র 700টি শ্লোক তার মধ্যে রয়েছে। তাকে নিয়ে যুগ যুগ ধরে জগদ্গুরু শঙ্করাচার্য, মাধবাচার্য, যমুনাচার্য, নিম্বাগাচার্য থেকে শুরু করে কে বজায় রেখে এবছর আমাদের গীতা জয়ন্তী পড়েছে, গীতার জন্ম জয়ন্তী পড়েছে 23শে ডিসেম্বর, মার্গশীর্ষ শুক্ল একাদশী, গীতার জন্ম জয়ন্তী সনাতন ধর্মের রীতি অনুযায়ী। সেই উপলক্ষে আমরা গতবারও করেছিলাম যে গীতা জয়ন্তীর পরের যে রবিবারটা, সেই রবিবার দিনটায় আমরা এই অনুষ্ঠানটি গতবারও করেছিলাম, এবারও করছি। অতএব এই উৎসবটা আমাদের কাছে এবার প্রথমবার নয়, নতুন নয়। আমরা এবছর বলতে গেলে দ্বিতীয় বর্ষ আমরা এটাকে পালন করছি। এই অনুষ্ঠানের জন্য আমরা যখন একটা মাঠেতে ছোট করে শোভাযাত্রা হবে, সেই শোভাযাত্রার মধ্যে আমরা গীতাজি এবং কুরুক্ষেত্র থেকে আমরা পবিত্র, যেখানে ভগবান স্বয়ং গীতা বলেছিলেন, সেই জায়গাটার মাটি নিয়ে আসা হয়েছে। সেটা নিয়ে আমরা প্রবেশ করব গীতা মণ্ডপে। এবং আমরা যে মণ্ডপটা, মূল যে মণ্ডপটা, দুটি মঞ্চ হচ্ছে, একটা হচ্ছে আমাদের অনুষ্ঠান মণ্ডপ আর একটা সাংস্কৃতিক মণ্ডপ। মূল মণ্ডপের নাম হয়েছে পার্থ সারথী মণ্ডপ। এই পার্থ সারথী মণ্ডপে জগদ্গুরু শঙ্করাচার্য, তার সঙ্গে পরম পবিত্র গীতাজির পুস্তক এবং আমাদের কুরুক্ষেত্রের মাটি নিয়ে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে বৈদিক মঙ্গলাচরণ হবে, 4 বেদের মন্ত্র পাঠ হবে এবং তারপরেই আমরা সেখানে অনুষ্ঠান শুরু করব। বাংলার প্রায় 1500 সন্তর আগমনের কাছে নিমন্ত্রণ গেছে। তারা বিভিন্ন আশ্রম, মঠ, মন্দির থেকে তারা আগমন তাদের ঘটবে। কেউ আগের দিন চলে আসবেন, কেউ ওই দিন আসবেন। একদম প্রচুর সাধু সন্তরা আজও ফোন করছেন, তারা আসতে আগ্রহী হয়েছেন তাদের শিষ্য ভক্তদের নিয়ে। এবং আপাদমস্তক সনাতন পরম্পরা মেনে আমরা সেই অনুষ্ঠানটাকে পরিচালনা করছি। এবং সেখানে প্রত্যেককে বলা হয় যে বাড়ি থেকে আসার সময় আপনারা শাঁখ নিয়ে আসবেন। সেখানে প্রায় 60-70 হাজার আমাদের অনুমান যে শাঁখ নিয়ে মানুষ আসবেন, যারা সমবেতভাবে একসঙ্গে শঙ্খনাদ করবেন এবং উলুধ্বনি দিয়ে সনাতনী পরম্পরাকে রক্ষা করবেন। পোশাক করা হয়েছে, ধুতি পরে প্রবেশ করতে হবে এবং মায়েরা শাড়ি পরে প্রবেশ করবেন। এবং সেখানে আমরা কাজী নজরুল ইসলামের গাওয়া গান, আমাদের প্রত্যেক আশ্রম, মঠ, মন্দিরে, এটাই আমাদের একটা সনাতন ধর্মের বিরাট ব্যাপার যে আমরা সকলকে আপন করে নিই। যার জন্যে আমাদের এই যত আশ্রম, মঠ, মন্দির দেখছেন, এখন আপনারা প্রকাশ্যে দেখবেন, কিন্তু সবার এই গীতা জয়ন্তীর দিনকে আমাদের কবি কাজী নজরুল ইসলামের এই যে গানটি, বিখ্যাত গান, হে পার্থ সারথী বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ, এই গানটি আমরা সমবেতভাবে 1 লক্ষ মানুষ একসঙ্গে গাইবে। তার জন্য আমরা তাদের অভ্যাস চলছে এবং আমরা একটা প্রিন্টেড এই গানটা সেদিনকে তাদের হাতে দেওয়ার ব্যবস্থা করেছি। প্রবেশের সময় তারা সেটা নিয়ে প্রবেশ করবে এবং তারপরে সমবেত গানটি গাওয়ার পরে শঙ্করাচার্যজির আশীর্বাণী
এরপরে আমরা 5টি অধ্যায় সিলেক্ট করেছি, সেখানে পাঠ হবে গতবারের মতনই। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ, দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ, পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ এবং অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ। মহারাজ প্রদীপ্তানন্দজি মহারাজ এবং আমাদের জগদ্ধাত্রীয় প্রভু মানস দা, সর্বানন্দজি মহারাজ, আমাদের মন্ডলেশ্বর মহারাজ, এই সমস্ত যারা মহারাজরা তারা স্থির করি আমরা সবাই মিলে যে এই গীতা জয়ন্তীকে কিভাবে সাজানো যাবে। অনুষ্ঠান সূচিটা হলো আমাদের জগৎগুরু শঙ্করাচার্য দ্বারকা পীঠাধীশ্বর স্বামী সদানন্দ সরস্বতীজি মহারাজকে প্রথম আমরা তার কাছে গিয়ে আবেদন করি এই সম্পূর্ণ অনুষ্ঠানে সভাপতিত্ব গ্রহণ করবার জন্য। তিনি স্বীকার করেন এবং তিনি আগামী 21 তারিখে কলকাতায় চলে আসছেন এবং এই 24 তারিখের অনুষ্ঠানটায় তিনি যোগদান করবার জন্য। এরপরে আমরা প্রধান অতিথি হিসাবে আমরা ঠিক করি ভারতবর্ষের প্রধান মাননীয় মহামহিম রাষ্ট্রপতির কাছে আমরা আবেদন করি, তাকে আমরা নিমন্ত্রণ দিই আমাদের পক্ষ থেকে। আর আমাদের যিনি জেনারেল সেক্রেটারি আছেন এই অনুষ্ঠানের বসন্ত শেঠিয়াজি, আর আমাদের কোষাধ্যক্ষ রয়েছেন অরিজিৎ ভাই, অরিজিৎ এখানে আছে, অরিজিৎ ভৌমিক। তো এনারা আমাদের প্রতিনিধি হয়ে আর তারা গিয়ে উপস্থিত হয়েছিলেন আমাদের মাননীয় মহামহিম রাষ্ট্রপতির কাছে, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এরপরে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীজি তিনি আমাদের আমন্ত্রণ জানান যে গীতা পাঠ সম্পর্কে বাংলায় এরকম গীতা পাঠ চলছে, এরকম কি সংবাদ, এটা নেবার জন্য তিনি আমাদের আমন্ত্রণ জানান। আমরা প্রায় 6 জন প্রতিনিধি দল আমরা প্রধানমন্ত্রীর আবাসে নির্দিষ্ট দিনে 17 তারিখ ছিল এবং বিকেল 4:30 আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন। তার কাছে আমরা উপস্থিত হই। তিনি সমস্ত অনুষ্ঠান শুনে আগ্রহ প্রকাশ করেন যে আমি সন্তদের সঙ্গে গীতা পাঠ করতে ব্রিগেডে আপনাদের সঙ্গে অনুষ্ঠানে যোগদান করতে চাই এবং তার সেই ইচ্ছাতে তিনি সম্মতি দেন যে আমি তো যাবই গীতা পাঠ করতে। তো সেই সূত্র ধরে আমরা আয়োজন আরো করতে থাকি, জেলায় জেলায় গীতা পাঠের মণ্ডলী তৈরি করা, মানুষকে উৎসাহিত করা এবং একদম যাকে বলে পাহাড় থেকে সাগর পর্যন্ত বাংলায় এই গীতা পাঠ নিয়ে একটা অভাবনীয় উন্মাদনা তৈরি হয়েছে এবং সেই অভাবনীয় উন্মাদনার মধ্যে শত শত সহস্র সহস্র লক্ষাধিক মানুষ তারা নিত্য গীতা পাঠের চর্চা করছেন এবং তাদের সম্মিলিত এই ব্রিগেডে আসার যাকে বলে উৎসাহ অত্যন্ত দেখার মতন। সে 1 ঘন্টা 25 মিনিট মতন সময় লাগবে এবং তারপরে মাননীয় প্রধানমন্ত্রীজি আসবেন এবং তারপরে তিনি আমাদের এই গীতা পাঠে অংশগ্রহণ করবেন। এরকম ভাবে একটা পুরোপুরি সনাতন পন্থী মানুষ, সেখানে কোনো বিশেষ বর্গকে আহ্বান জানানো হয়নি। যে গীতাকে ভালোবেসে, যে কোনো ধর্মের মানুষ গীতাকে ভালোবেসে আসবেন তাদের জন্য আমরা স্বাগত জানিয়েছি। এই অনুষ্ঠানটি আমরা এইভাবেই সনাতনী পরম্পরায় এবং সাধু সন্তদের আহ্বানে তাদের মিলিত প্রয়াসে আমরা এই অনুষ্ঠানটি সম্পন্ন করছি। এরপরে আমাদের এই বিষয়ে যা জিজ্ঞাসা আছে সেটা আমাদের পবিত্রানন্দজি মহারাজ, আমাদের প্রদীপ্তানন্দজি মহারাজ আছে, তিনি এই বিষয়ে আপনাদের আরো বিশদ জানাবেন। আমরা সেখানে যাব, সনাতন ধর্মের যেখানে যা অনুষ্ঠান হবে আমরা সেখানে যাব। আমি আগেও বলছি, এখনো বলছি, এই জিনিসগুলো রাজনীতির বিষয় নয়, এই জিনিসগুলো চিরাচরিত প্রথায় চলে আসছে, ঋষিমুনির পরম্পরা। অতএব আমরা তার ধারক বাহক, আমরা তো যাবোই, নিশ্চয়ই যাবো, এটা কোনো রাজনৈতিক রঙই নয়। আপনারা কি আবার মুখ্যমন্ত্রীকে তার বাড়িতে আমন্ত্রণ জানাতে যাবেন? আমরা আপিল করেছি, তিনি আমাদের ডাকলে নিশ্চয়ই তার কাছে আমরা যাবো। এবার তার উপরে ডেট কোনো পেছানো হচ্ছে না, তাতে আমরা ভগবানকে বিশ্বাস করি, ভগবানকে আমরা যার জন্য আমরা ভগবানের জন্য উৎসর্গীকৃত, তিনি যা করবেন তাই নিমিত্ত মাত্র। ধরুন যদি মুখ্যমন্ত্রী যায় তাহলে তার স্থান কোথায় হবে? মঞ্চে? মূল মঞ্চে থাকবেন কি মুখ্যমন্ত্রী না থাকবেন যদি রাজি থাকেন? একদম নিশ্চয়ই,
তিনি যদি আসেন তাকে তো আমরা সাদরে আমন্ত্রণ জানাবো। তার স্থান কোথায় হবে? মানে মূল মঞ্চে যেখানে প্রধানমন্ত্রী থাকবেন। নিশ্চয়ই সেটা আমরা ঠিক করে মূল মঞ্চে থাকবেন সেটা তো বলুন। সেটা মঞ্চে একটাই, হ্যাঁ সেই মূল মঞ্চে থাকবে সেটা তো বলুন। একটা সাংস্কৃতিক মঞ্চ যেখান থেকে গীতা পাঠ হবে, যেহেতু প্রধানমন্ত্রীর প্রোটোকল এসে গেছে সেই জন্য অনেক লোক তো আমরা তুলতে পারবো না, সেজন্য আরেকটা মঞ্চ থাকছে সাংস্কৃতিক মঞ্চ, যেখান থেকে গানটা গাওয়া হবে, গীতা পাঠটা করা হবে, 50 জন একসঙ্গে গানটা গাইবে, 50 জন একসঙ্গে। মুখ্যমন্ত্রী কোথায় বসবেন? মূল মঞ্চে থাকবেন যেখানে প্রধানমন্ত্রী থাকবেন। যদি আসেন নিশ্চয়ই থাকবেন। মাননীয় সাংবাদিক বন্ধুদের বলছি, আপনারা একে একে প্রশ্ন করুন, তাহলে আমাদের খুব সুবিধা হবে। সাধু সন্তরাই থাকবেন ওখানে, আর কোনো কেউই থাকবেন না। উনি বলেছেন সাধুদের সঙ্গে আসবেন। প্রোগ্রামটা জগৎগুরু শঙ্করাচার্যজির প্রোগ্রাম, জগৎগুরু শঙ্করাচার্য থাকবেন, তার সঙ্গে বাংলার বিশিষ্ট সন্তরা থাকবেন এবং তার সঙ্গে প্রধানমন্ত্রীজি আসবেন বলেছেন গীতা পাঠ করতে। যেহেতু প্রধানমন্ত্রীজি, তো তার তো আমাদের একটা মান্যতা একটা অন্য জায়গা, তিনি দেশের প্রধানমন্ত্রী। আর সেক্ষেত্রে তিনি যখন নিজে আগ্রহ প্রকাশ করেছেন, আমি আবারও বলছি যে এই আগ্রহটা উনি নিজে প্রকাশ করেছেন আসবেন বলে, এটা তার উদারতা। সেই উদারতাটাকে নিয়েই আমরা বেশি মানে যাকে বলে উদ্বেলিত হয়েছি, যে আমরা চাইছি যে দল মত নির্বিশেষে যদি পরীক্ষাটা পেছানো সম্ভব হয়। আমরা আগেও করজোরে প্রার্থনা করেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, এখনো প্রার্থনা করছি করজোরে। যদি তেমন সমস্ত এই টেকনিক্যাল প্রসেস হয়তো আমাদের জানা নেই, কি করে যেতে হয়, কার সাথে কথা বলতে জানা নেই, কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আমি আবারও প্রার্থনা জানাচ্ছি আমার সাধু সন্ত মণ্ডল, যদি সম্ভব হয় অগণিত বৃদ্ধ বৃদ্ধা সকলেই আসবেন, তারা উৎসাহী আসার জন্য। প্রচুর যুবক ছাত্র যারা টেট পরীক্ষায় হয়তো ফর্ম ফিল আপ করেছে, গীতা পাঠ করতেও আসবে, এখন টেট পরীক্ষার জন্য তারাও আসতে পারছে না। যে সমস্ত মাস্টার মশাইরা টেট পরীক্ষায় ডিউটি দিতে যাচ্ছেন, তারাও এখানে আসার জন্য আগ্রহ করেছিলেন। এই একটা তো ক্রাইসিস হয়েই থাকবে। যদি সম্ভব হয় দেখবেন, এখনো আপনাদের মাধ্যমে আমরা করজোরে আপিল করছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে তিনি যদি বিষয়টি একটু বিবেচনা করেন, যদি সম্ভব হয়, যদি করেন। ধরুন যদি উনি কি থাকবেন না? ধরুন যদি মুখ্যমন্ত্রী যদি না, একদমই না, কোনোভাবেই না। হ্যাঁ, নমস্কার। আমরা মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানিয়েছি এবং উনি এখনো আমাদেরকে তারিখ জানিয়ে মিট করেন। রাষ্ট্রপতির কাছে গিয়েছিলাম মিট করে, কিন্তু উনি এখনো অনেক কথা দেয়নি। আমাদের সমস্ত যারা এমপি এমএলএ তাদেরকে সব জানানো হয়েছে, তারা আসবেন, কথা দিয়েছেন। আমাকে আধার কোনো স্টেটে না, আধার কোনো স্টেটে না। আমরা মোটামুটি এটা সংবাদপত্রের মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানিয়েছি আসার জন্য। আপনারা কি কোনো রেজিস্ট্রেশন ফিস রেখেছেন? না, রেজিস্ট্রেশন ফি মানে আমাদের ছাত্রদের জন্য একটা 10 টাকা মিনিমাম করা হয়েছে, ছাত্রদের ক্ষেত্রে 20 টাকা করা হয়েছে। একটা ফর্ম ফিল আপ করে সেই টাকাটা যারা ওইখানে অর্গানাইজ করছেন তাদের একটু যাতায়াতের খরচা থাকে না। প্রধানমন্ত্রী আমাদের জিজ্ঞেস করেছেন যে আপনাদের কোনো ড্রেস কোড আছে কিনা। আমরা বলেছিলাম যে সাধারণত ধুতি পাঞ্জাবি হলে ভালো হয়, উনি সেটা অ্যাকসেপ্ট করেছেন। ওই ড্রেস করে আসার কথা। এখন আমাদের এত 1 লক্ষ মানুষ, সবাই তো ধুতি পাঞ্জাবি পরে না আসতে পারে, এমনি প্লেন পায়জামা পাঞ্জাবি পরেও আসবেন অনেকে। মূল মঞ্চের নামটা কি বললেন, আরেকবার বলবেন? মূল মঞ্চের নামটা এটা বলে দুটো মঞ্চ। মূল মঞ্চে পার্থ সারথী মঞ্চ। পোশাকের রং কি হবে? সাদা? সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা। শাড়ি? শাড়ি 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 হচ্ছে এমনি লাল পেড়ে, সাদা শাড়ি, ঘিয়ে রঙের শাড়ি, মায়েরা যেটাতে অঞ্জলি দেন।